তো বন্ধুরা, OnePlus লঞ্চ করতে চলেছে তাদের নতুন OnePlus Nord 5 এই ফোনটি। এই ফোনটি খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে আসতে চলেছে, আর তার সাথে এই ফোনের কিছু স্পেসিফিকেশনও লিক হয়েছে। আর আজকে আমি এই ভিডিওতে এই সব কিছু নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটিকে শুরু করি। সবার আগে কথা বলবো এই ফোনের বিল্ড আর ডিজাইনের সম্পর্কে। এই ফোনের বিল্ড খুব ভালো দেওয়া হয়েছে। পেছনে সম্পূর্ণ গ্লাসের ব্যাক পেয়ে যাবে, তার সাথে ফ্রেমটা প্লাস্টিকের হতে পারে। তাছাড়া এই ফোনে IP54 এর রেটিং দেওয়া হয়েছে। এই ফোনের সামনে গ্লাস, পেছনে গ্লাস, ফ্রেমটা প্লাস্টিকের পেয়ে যাবেন, আর তার সাথে IP রেটিং থাকছে, যার ফলে এই ফোনের ডিজাইনটা তো আপনারা ভালোই পাবেন, আর ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্টও পেয়ে যাবেন। এই ফোনটার অফিসিয়াল ডিজাইন কেমন হবে সেটা এখনও জানা যায়নি, তবে যেহেতু OnePlus-এর ফোন তাই এই ফোনের ডিজাইনটা ভালো থাকতে লাগে। অবশ্য ডিজাইনের দিক থেকে আপনাদের কোনো অসুবিধা থাকবে না, কারণ OnePlus-এর ফোন অনেকটাই গুড লুকিং হয়। কথা বলবো ডিসপ্লে সম্পর্কে। এই ফোনে আপনারা পেয়ে যাবেন 6.74 ইঞ্চেসের একটি বড় ডিসপ্লে। তো ভাই, কন্টেন্ট ওয়াচিং করতে কোনো অসুবিধা হবে না, কিন্তু বড় ডিসপ্লে হওয়ার কারণে এই ফোনে ইন হ্যান্ড ফিল ভালো পাবেন না, এক হাতে কাজ করতে একটু অসুবিধা হতে পারে। আর এই ডিসপ্লেতে 1.5K রেজুলেশন দেওয়া হয়েছে, আর 10 বিটসের সুপার অ্যামোলেড প্যানেল পেয়ে যাবেন। তার মানে ভিউইং অ্যাঙ্গেল ভালো পাবেন, রেজুলেশন ভালো পাবেন, কন্টেন্ট ওয়াচিংয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না। তার সাথে 20:9 এর এক্সপেক্ট রেশিও পেয়ে যাবেন, 451 ppi এর পিক্সেল ডেন্সিটি পেয়ে যাবেন। তার সাথে ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট থাকবে, আর থাকবে HDR10+ এর সাপোর্ট। তার মানে এই ফোনে মাল্টিমিডিয়ার জন্য দারুণ ফোন হবে। ব্রাইটনেসের কথা বললে, এই ফোনে আপনারা 1500 নিটসের ব্রাইটনেস পাবেন, যার ফলে ইনডোর আউটডোর ভিজিবিলিটিতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর এই ডিসপ্লেতে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট আর 360 হার্জের মতো টাচ স্যাম্পলিং রেট। আর এতে বোঝা যাচ্ছে যে এই ফোনের ডিসপ্লেতে আপনাদের কোনো অভিযোগ থাকবে না। কথা বলবো পারফরম্যান্সের সম্পর্কে। শোনা যাচ্ছে এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7+ Gen 3 চিপসেট। আর এই চিপসেট সেটা তো এখনও কোয়ালকমের তরফ থেকে লঞ্চ হয়নি, তবে এই চিপসেটের স্পেসিফিকেশন লিক হয়ে গিয়েছে। এটি একটি 4nm চিপসেট হবে, যার ফলে এটি হিটিংয়ের ইস্যু থেকে বাঁচাবে, সুতরাং থার্মাল ম্যানেজমেন্ট ভালো করবে। গেমিংয়ের জন্য এতে রয়েছে Adreno 732 GPU, যেটি আপনাকে 60 FPS স্মুথ গেমিং করিয়ে দেবে। তার সাথে এখানে LPDDR5X র্যাম পেয়ে যাবেন, UFS 3.1 এর স্টোরেজও পেয়ে যাবেন। আন্তর্জাতিক স্কোরের কথা বললে এতে 10 লাখের বেশি স্কোর বেরিয়ে আসে। তো ওভারঅল পারফরমেন্সের কথা বললে দারুণ একটা স্কোর করছে এই ফোনটি। কথা বলবো ক্যামেরা সম্পর্কে। 3টে ক্যামেরা থাকবে পেছনের দিকে। প্রাইমারি ক্যামেরা আপনারা 50 মেগাপিক্সেলের পেয়ে যাবেন, সম্ভবত সোনি এর সেন্সর এতে লাগানো থাকবে। এর সাথে OIS এর সাপোর্ট পেয়ে যাবেন। তার সাথে থাকবে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা, আর তার সাথে পাবেন 2 মেগাপিক্সেলের একটি মোনো ক্যামেরা। এই 3টে ক্যামেরা সেটা পেয়ে যাবেন পেছনে। আর সেলফি ক্যামেরার কথা বললে এতে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন 30 fps পর্যন্ত। পিছনে ক্যামেরা দিয়ে 4K ভিডিও শ্যুট করতে পারবেন 60 fps পর্যন্ত। আর ওভারঅল এতে ক্যামেরা কোয়ালিটি ভালোই পেয়ে যাবেন। কথা বলবো ব্যাটারির সম্পর্কে। এতে দেওয়া হয়েছে 5500 mAh ব্যাটারি, আর এই ফোনে ব্যাটারি 1.5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে। তার সাথে এই ফোনে 100 ওয়াট ফাস্ট চার্জিংও সাপোর্ট করবে, আর 100 ওয়াটের চার্জার বক্সের ভেতর দেওয়া থাকবে। সেন্সরের কথা বললে এই ফোনে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তার সাথে থাকছে ফেস আনলক অপশন। তাছাড়া এতে বাদবাকি সব ধরনের সেন্সর পাবেন। কথা বলবো সফটওয়্যার সম্পর্কে। এই ফোনে আপনারা পেয়ে যাবেন Android 14 এর সাপোর্ট, তার সাথে পেয়ে যাবেন Oxygen OS এর সাপোর্ট। স্পিকারের কথা বললে এতে ডুয়াল স্টিরিও স্পিকার পেয়ে যাবেন। এতে দুটো ন্যানো সিম কার্ড লাগাতে পারবেন, কিন্তু এক্সপেন্ডেবল স্টোরেজের অপশন পাবেন না। এই ফোনটি 4টে ভেরিয়েন্টে আসবে: 8 256GB স্টোরেজ, 12 256GB স্টোরেজ, 12 512GB স্টোরেজ, আর 1 TB ভার্সনটা পেতে পারেন। আর এর প্রাইসের কথা বললে বেস ভেরিয়েন্টটি 30,000 থেকে 32,000-এর মধ্যে বের হবে। আজকে এই ভিডিওতে শুধু এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।